আসসালামু আলাইকুম। জামালপুর জেলার অন্তর্গত মাদারগঞ্জ থানার ঐতিহ্যবাহী গুনারীতলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে নবম অধ্যায়ে 9.2 পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হল, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজের এই বিশেষ বৈশিষ্ট্যটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস নিরূপণ করেন। এজন্য এটাকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। বলা হয়ে থাকে, পিথাগোরাসের জন্মের পূর্বেও মিশরীয় এবং বেবিলনীয় সভ্যতায় সমকোণী ত্রিভুজের এই বিশেষ বৈশিষ্ট্যের ব্যবহার ছিল। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমি তোমাদের আমার হাতে একটি ত্রিকোণী নিয়ে তোমাদের দেখাচ্ছি। সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে অতিভুজ, ভূমি এবং লম্ব বলা হয়। তো তার আগে আমরা সমকোণী ত্রিভুজের সংখ্যাটা আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আমার হাতে দেখতে পাচ্ছ একটি ত্রিকোণী। আমি হাতের যে অংশে ধরেছি এই অংশটা যদি সমকোণ হয় তাহলে এই সমকোণের বিপরীত বাহু এটাকে বলা হবে অতিভুজ। আর দুটি বাহু যে থাকলো রয়ে গেল আমাদের, এই বাহু দুটির একটি হলো ভূমি, অপরটি হলো লম্ব। যদি এটাকে আমরা লম্ব বিবেচনা করি তাহলে এটা এই বাহুর উপর হলো লম্বটি, এই বাহু হলো ভূমি। আর এই বাহু যদি লম্ব হয় তখন এই বাহুটি হবে ভূমি। তাহলে আমরা বুঝতে পারলাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ এবং অপর দুটি বাহুর একটি লম্ব ও অপরটি ভূমি। তো পিথাগোরাসের উপপাদ্যে আমাদের আজ যেটা প্রমাণ করতে হবে সেটা হলো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যাতে দ্রুত সম্পন্ন করা যায় এই জন্য বোর্ডে আমি একটি চিত্র আগে থেকেই এঁকে রেখেছি। তোমরা চিত্রটি মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো। এটি একটি সমকোণী ত্রিভুজ। এর অতিভুজ হলো সি, অপর দুইটি বাহু যথাক্রমে এ ও বি। তাহলে আমরা বিশেষ নির্বাচনটি লিখতে পারি। বিশেষ নির্বাচনটি আমরা লিখতে পারি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি এবং অপর দুটি বাহু যথাক্রমে এ ও বি। প্রমাণ করতে হবে যে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা অঙ্কনে যাই। ওখানে যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজটি সমান করে আমরা 4টি ত্রিভুজ আঁকব। কিভাবে আঁকব আমি বোর্ডে এঁকে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা একটি রেখা এখানে এঁকে নেই। এরপর এই রেখার উপর একটি লম্ব অঙ্কন করি। দেখতে পাচ্ছ তোমরা, লম্ব এঁকে এখানে পূর্বের ত্রিভুজটি আমরা প্রথমে অঙ্কন করে নিই। তাহলে এ বাহু সমান করে আমরা কেটে নিলাম। এবার আমরা কেটে নিচ্ছি বি বাহুর সমান করে। এবার যোগ করে আমরা প্রতিবেষ্টিও এঁকে নেই। তাহলে পূর্বের ত্রিভুজটি এঁকে নিলাম। এবার আমরা অপর আরও 3টি ত্রিভুজ এই ত্রিভুজের সমান করে আঁকি।
এই বাহু হলো বি, এটা হলো এ, অতিভুজ হলো সি। এই ত্রিভুজের উপরের অংশে রয়েছে বি, এই অংশে আমরা এ বাহুর সমান করে অংশটি কেটে নেই। আবার নিচের অংশ থেকে এ বাহু রয়েছে, এখানে বি বাহুর সমান করে কেটে নেই। তাহলে এটা হলো এ, এটা হলো বি। এবার আমরা এই বিন্দু, আমি দেখিয়ে দিচ্ছি, এই বিন্দু ও এই বিন্দুকে কেন্দ্র করে এ প্লাস বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি এবং এই বৃত্তচাপটি এই ত্রিভুজের এই অংশে, মানে যে পাশে অতিভুজটা সি এঁকেছি সেই দিকে উপরের দিক বরাবর কেটে নিলাম দুটি বৃত্তচাপ। এই বৃত্তচাপ দ্বয় যে বিন্দুতে ছেদ করলো এই অংশ, ওই বিন্দুর সাথে এই রেখার এই অংশটা আর উপর থেকে এই অংশটা যোগ করে লই। এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এ প্লাস বি হয়েছে, এটা এ প্লাস বি, এটাও হয়েছে এ প্লাস বি। তাহলে ওটা থেকে এ প্লাস বি অংশ যদি হয়, তাহলে এখানে আমরা বি লয়েছি। এবার আমরা এখান থেকে এ কেটে নিই। তাহলে এটা যদি এ হয়, এটা হলো বি। আবার এই অংশ থেকে বি লয়েছি এখানে, তাহলে ওই অংশ থেকে আমরা এ অংশ কেটে নিই, তাহলে এটা হবে বি। তাহলে প্রত্যেকটা এই কিন্তু আমরা পেয়েছি, বাহুতেই পেয়েছি এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। এবার মাঝখানের কেটে নেওয়া অংশগুলো আমরা যোগ করে দেই। তাহলে হইতেছে তাহলে এটা হবে সি, এটা হবে সি, এটা হবে সি। তোমাদের সহজে বোধগম্য হওয়ার জন্য আমি কাগজে একটি চিত্র তৈরি করে রেখেছি। ওই চিত্রটা এখানে, এই চিত্রটা মিশিয়ে স্থাপন করছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা কি করেছি, এই ত্রিভুজের সমান করে চারটি ত্রিভুজ কেটে নিয়েছি। প্রথমে একটা ত্রিভুজ আমরা এভাবে স্থাপন করেছি। এখানে রয়েছে বি বাহু, বি বাহু বরাবর যেন এ বাহুটা পড়ে অপর ত্রিভুজের, এবং এ বাহুর সাথে সমান্তরালে যেন বি বাহুটা পড়ে, এইভাবে আমরা স্থাপন করেছি। পর্যায়ক্রমে এই অংশ, মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ স্থাপন করেছি, এভাবে এটা আমরা স্থাপন করেছি। তোমরা পরিষ্কার ওই চিত্রটি দেখতে পাচ্ছ। ওই চিত্রে এই ত্রিভুজের সমান চারটি সমকোণী ত্রিভুজ হয়েছে, আর মধ্যখানে একটি সাদা অংশের একটি চতুর্ভুজ আকৃতি অংশ তোমরা দেখতে পাচ্ছ। তো যে চিত্রটি আমাদের হয়েছে সেটা দেখো তোমরা। তাহলে ওই চিত্রে হইতেছে চারটেই তো আমাদের সমকোণী ত্রিভুজ ছিল। এই কোণটা সমকোণ, এখানে এইটা হয়েছে সমকোণ, তাহলে এটা হয়েছে সমকোণ, এটা সমকোণ, এইটাও সমকোণ, এইটাও হয়েছে সমকোণ। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমরা খেয়াল করো, এ বাহু আর বি বাহুর যোগফল, তার মানে হলো এ প্লাস বি, বি প্লাস এ তার মানে এ প্লাস বি, বি প্লাস এ মানে এ প্লাস বি, এ প্লাস বি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এ প্লাস বি এবং প্রত্যেকটা কোণ হয়েছে সমকোণ। তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়েছে। আবার এই চারটাই তো হয়েছে সমকোণী ত্রিভুজ, চারটা হয়েছে সমকোণী ত্রিভুজ। আবার ভিতরের যে অংশটা হয়েছে এই সাদা অংশ, এই সাদা অংশে যে তোমরা খেয়াল করো, এখানে যে আমরা আমার হাতেই খেয়াল করো যে ত্রিভুজটা আমি একটা সমকোণী ত্রিভুজ কেটে এখানে আমি রেখেছি। দেখো একটা সমকোণী ত্রিভুজ, এই বিকোণ যদি সমকোণ হয়, এ কোণ আর সি কোণের যোগফল হবে
সমকোণ, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে বিকোণ যদি সমকোণ হয় তাহলে সি কোণ আর এ কোণের যোগফল, সি কোণ এবং এ কোণের যোগফল হবে সমকোণ। এখানে যখন স্থাপন করেছি তখন দেখো এই সি কোণটাই কিন্তু এ কোণের সাথে যায় লেগেছে, তখন এই অংশ আর এই অংশের যোগফল হয়েছে 90 ডিগ্রি। টোটাল এখানে যে কোণটা দাঁড়িয়েছে সেই কোণটা হলো এক সরল কোণ, এর মধ্য থেকে এই দুই কোণের যোগফল হলো 90 ডিগ্রি। যদি 180 ডিগ্রির মধ্যে থেকে এক সরল কোণ সমান হলো, তোমরা জানো 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে থেকে 90 ডিগ্রি বাদ দিলে তাহলে আর থাকে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি, ওই সাদা অংশের 90 ডিগ্রি, এই অংশটা হলো 90 ডিগ্রি, এই অংশটা হলো 90 ডিগ্রি, এই অংশটা হলো 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি মধ্যখানের যে সাদা অংশটা রয়েছে এই চতুর্ভুজটারও প্রত্যেকটা কোণ হলো কি সমকোণ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো সি, মানে মধ্যখানের যে সাদা অংশের চতুর্ভুজটাও রয়েছে সেই চতুর্ভুজটাও একটি বর্গক্ষেত্র। তো যাই হোক, আমরা অঙ্কনের কাজটা করে নিই। আমরা অঙ্কটা লিখবো, এটা চিত্রে প্রদর্শিত উপায়ে প্রদত্ত ত্রিভুজটির সমান করে 4টি ত্রিভুজ আঁকি। চিত্রে প্রদর্শিত উপায়ে ওই যে আমি পূর্বে তোমাদের বোর্ডের যেভাবে এঁকে দেখিয়েছিলাম সেইভাবে সহজে তোমরা ধরবা। ওই বি বাহু ওর সাথে এ বাহু, মানে এখানে একটা রেখা নিয়ে তোমাদের দেখিয়েছি লম্ব করে, লম্ব থেকে +b সমান করে কাটবা, এখান থেকে +b সমান করে কেটে আবার দুই অংশ থেকে, মানে দুই বিন্দু থেকে, প্রান্ত বিন্দু থেকে ভিতরের দিকে ওই a+b সমান ব্যাসার্ধ নিয়ে কেটে যোগ করে এভাবে ত্রিভুজটি তোমরা আঁকবে। আমরা অঙ্কনে লিখব চিত্রে প্রদর্শিত উপায়ে প্রদত্ত ত্রিভুজটি সমান করে 4টি ত্রিভুজ আঁকি। এবার আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণ, তাহলে তোমাদের আমি আলোচনায় বলেই ফেলেছি যে বড় যে বর্গক্ষেত্রটি তৈরি হয়েছে, এই বড় যে চতুর্ভুজটি তৈরি হয়েছে, এই বড় চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো a+b এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। কিছুক্ষণ আগের যে আলোচনা আমাদের ছিল সেই আলোচনায় কিন্তু আমি বলেছি তোমাদের প্রত্যেকটা কোণ হয়েছে কি সমকোণ, এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ, কারণ 4টে সমকোণী ত্রিভুজের এখানে উল্টে বসিয়েছি পর্যায়ক্রমে। তাহলে 4টি হয়েছে কি সমকোণ। আর কোণগুলো সমকোণ যদি হয় আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+b, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে প্রমাণে আমরা লিখতে পারি বড় চতুর্ভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a+b একক এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি বড় চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। তাহলে সুতরাং বড় চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো বাহু স্কয়ার। তাহলে বড় চতুর্ভুজটির মানে বড় বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ বড় বর্গের ক্ষেত্রফল ইকুয়াল বাহু স্কয়ার, বাহু হলো a+b, তাহলে a+b হোল স্কয়ার বর্গ একক। এবার মধ্যখানে যে সাদা অংশটি তোমরা দেখতে পাচ্ছ সেইটারও আমি আলোচনায় বলেছি, বা এখন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি বাহু হলো সি এবং প্রত্যেকটি কোণ হয়েছে সমকোণ। কিভাবে সমকোণ হয়েছে এখানে দেখো, এই অংশের কোণটা আর এই যে এখানে যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটাই কিন্তু ওখানে যে লেগেছে, তাহলে এই দুইটি কোণ হলো 90 ডিগ্রি। আর সম্পূর্ণ কোণটা হলো এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি যদি আমরা মাইনাস করি তাহলে থাকলো আর 90 ডিগ্রি। তাহলে এই কোণ 90 ডিগ্রি, একইভাবে এই কোণও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি কোণ হলো সমকোণ এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো সি। তাহলে এটাও একটা বর্গক্ষেত্র। তাহলে ছোট চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো সি। ছোট চতুর্ভুজ
ছোট চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সি একক। অতএব ছোট বর্গের ক্ষেত্রফল সমান সি স্কয়ার বর্গ একক। আবার ওখানে সবুজ অংশ তোমরা দেখতে পাচ্ছ, 4টি সবুজ অংশ ইতিপূর্বেই তোমাদের দেখিয়েছি। সবুজ অংশটা 4টি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের উচ্চতা দিয়ে আছে, লম্বটাই হলো উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যেহেতু উচ্চতা দিয়ে আছে, তাহলে ত্রিভুজের উচ্চতা জানা থাকলে আমরা ক্ষেত্রফলের সূত্র লিখতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি। আবার প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন, তোমরা ওই 4টি ত্রিভুজেই খেয়াল করো, অতিভুজ বাদে অপর দুটি বাহু হলো, একটি হলো এ, অপরটি হলো বি। একটি উচ্চতা আর একটা হলো ভূমি। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা যদি হয়, তাহলে হাফ এ বি বর্গ একক হয়। প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ এ বি বর্গ একক। শিক্ষার্থী বন্ধুরা, যে অংশটুকু আমি বোর্ডে লিখেছি তোমরা আশা করি ভালো করে দেখেছ। এবার আমরা এই অংশটা মিশিয়ে প্রমাণের বাকি অংশে আমরা যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, বড় যে বর্গক্ষেত্রটি হয়েছে এই বর্গক্ষেত্রে এই ত্রিভুজের সমান, অর্থাৎ এই সবুজ 4টে ত্রিভুজ, এই 4টি ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। আবার ভিতরে একটি সাদা অংশ রয়েছে যেটা হলো একটা ছোট বর্গক্ষেত্র। তাহলে এই বড় বর্গের ক্ষেত্রফল 4টি সমকোণী ত্রিভুজ, মানে 4টি ত্রিভুজের ক্ষেত্রফল, আর সাদা অংশে এটা ছোট বর্গ হয়েছে, এই বর্গের ক্ষেত্রফলের কিন্তু সমান। তাহলে প্রশ্ন মতে আমরা কিন্তু লিখতে পারি। আমরা বোর্ডটা এবার মিশিয়ে দিয়ে একটি সমীকরণ সাজাচ্ছি, তোমরা খেয়াল করো ভালো করে। সমীকরণ সাজালে আমরা লিখতে পারি বড় বর্গের ক্ষেত্রফল সমান ছোট বর্গের ক্ষেত্রফল যোগ 4 গুণন 4 গুণন, মানে ওনার ঘরে 4টে ত্রিভুজ রয়েছে, ছোট বর্গের ক্ষেত্রফল আর 4টি ত্রিভুজের ক্ষেত্রফল। 4 গুণন একটি ত্রিভুজের ক্ষেত্রফল। আগের অংশে যে আমরা মানগুলো পেয়েছিলাম এই মানগুলো এখানে বসিয়ে দেই। বড় বর্গের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা a প্লাস বি হোল স্কোয়ার। ছোট বর্গের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম সি স্কোয়ার বর্গ একক। 4 ইন্টু প্রত্যেক ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা পেয়েছিলাম হাফ এ বি বর্গ একক। তাহলে আমরা এটা পাই আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি সি স্কোয়ার। এই 4কে যদি আমরা 2 দ্বারাই ভাগ করি তাহলে আমরা ফল পাবো 2, আর ওখানে থাকলো এবি, 2ab। এবার যদি আমরা পক্ষান্তর করি, আমাদের প্রমাণ করতে হবে সি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অংশে স্কোয়ারও রয়েছে, বি স্কোয়ারও রয়েছে। তাহলে স্কোয়ার এবং বি স্কোয়ার এখানে যদি আমরা রাখি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস 2ab। আর এই অংশ থেকে 2ab যদি আমরা ডান পক্ষে স্থানান্তর করি তাহলে প্লাস আছে এখানে, ওখানে হবে মাইনাস 2ab। আমরা লিখতে পারতেছি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2abর মধ্য থেকে 2ab যদি বিয়োগ করা হয় তাহলে এটা কেটে গেল, এখন থাকতেছে সি স্কোয়ার। অর্থাৎ
সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বিশেষ সূত্রে আমরা লিখেছিলাম অতিভুজটা সমকোণী ত্রিভুজের ছিল সি এবং অপর দুইটি বাহু যথাক্রমে এ ও বি। প্রমাণ করতে হবে যে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের এসেছে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে সি যদি অতিভুজ হয় তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল অপর দুটি বাহু যদি এ ও বি হয় তাহলে এ স্কোয়ার হলো এ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বি স্কোয়ার হলো বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রমাণটা যথেষ্ট হয়েছে, আমরা লিখতে পারি প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ি থেকে উপপাদ্যটি আরও ভালো করে পড়বে এবং তোমাদের একটি বাড়ির কাজ আমি দিচ্ছি, সেটা হলো আমি একটি সমকোণী ত্রিভুজ বোর্ডে আঁকছি, তোমরা খেয়াল করো। একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এর নাম আমরা রাখলাম এবিসি। একটি সমকোণী ত্রিভুজ, বিকোণ হলো সমকোণ, বিসি বাহু যদি 3 সেন্টিমিটার এবং এবি বাহু যদি 4 সিএম হয় তবে এসি বাহুর দৈর্ঘ্য কত? তোমরা বাড়ির থেকে এটা এই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। তো আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।